রাজনীতির মাঠে ফুটবল উপমা নতুন নয়, তবে এবার সেই উপমাকে অস্ত্র বানিয়ে নিজের সাবেক দল জাতীয় নাগরিক পার্টিকে কড়া খোঁচা দিলেন তাসনিম জারা। এনসিপির কিছু সমর্থক তাকে ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তুলনা করায় তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আমি যদি এমবাপ্পেই হই তাহলে এই গল্পে পিএসজি কে আর রিয়াল মাদ্রিদই বা কে? সেখানে অবশ্য তাসনিম জারা কিছুটা ব্যাখ্যাও দিয়েছেন। গত 31শে মে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তাসনিম জারা বলেন, যারা আজকে তাকে এমবাপ্পে বলে সম্বোধন করেছেন তাদের অনেকেই কয়েক মাস আগেও তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন, তাই হঠাৎ করে তাদের এই প্রশংসা তাকে বিস্মিত করেছে। তুলনার ব্যাখ্যা করতে গিয়ে তিনি এনসিপির রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। তাসনিমের ভাষ্য, এনসিপিকে পিএসজির সঙ্গে তুলনা করা হলে সেটি বাস্তবতার সঙ্গে খাপ খায় না, কারণ পিএসজি সাফল্যের প্রতীক হলেও এনসিপির নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি থেকে সরে এসে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়েছে। নির্বাচনের ফলাফল টেনে তিনি বলেন, তার দাবি জোটে বিএনপি পেয়েছে 209টি আসন, জামায়াত 68টি এবং এনসিপি পেয়েছে মাত্র 6টি আসন। একটি শিরোপাজয়ী দলের সঙ্গে 6 আসনের একটি দলের তুলনা চলে না বলেও মন্তব্য করেন তিনি। পোস্টের শেষাংশে তাসনিম জারা বলেন, হয়তো সমর্থকরা ঢাকা 9 আসনের ভোটারদের রিয়াল মাদ্রিদের সঙ্গে তুলনা করছেন, কারণ একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওই আসনের জনগণই তার একমাত্র শক্তি। তিনি বলেন, ঢাকা 9 এর মানুষকে রিয়াল মাদ্রিদের সঙ্গে তুলনা করা হলে সেটি আমার জন্য বড় সম্মানের বিষয়। তাসনিম জারার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে, বিশেষ করে এনসিপি ছাড়ার পর দলটির প্রতি তার ধারাবাহিক সমালোচনার মধ্যে এমবাপ্পে, পিএসজি, রিয়াল মাদ্রিদ প্রসঙ্গটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।